একজন যুবক যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে না পাবে না? ঈমানি শক্তি দিয়ে বলেন পাবে না পাবে না? একজন বৃদ্ধ যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে না পাবে না? একজন খতিব যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে না পাবে না? একজন রাষ্ট্রনায়ক যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে না পাবে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আকাশের মতো। একজন বালেগ যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বালেগ হব, সে যেন বালেগ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একজন কিশোর যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ কিশোর হব, সে যেন কিশোর মুহাম্মদুল্লাহকে ফলো করে। একজন যুবক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হব, সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন বৃদ্ধ যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বৃদ্ধ হব, সে যেন বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ খতিব হব, সে যেন খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, সে যেন রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন দ্বীনের দায়ী যদি চিন্তা করে আমি দুনিয়ার সবচেয়ে বড় দ্বীনের দায়ী হব, সে যেন দায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন সমাজসেবক যদি চিন্তা করে আমি দুনিয়ার সবচেয়ে সমাজসেবক হব, সে যেন সমাজসেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন দেশের সরকার যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ সরকার হব, অন্য কোনো তন্ত্র মন্ত্রে দেশ চালাবো না, কোরআন সুন্নাহর ভিত্তিক দেশ চালাবো, সে যেন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। জোরে বলি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মেহেরবানি অনুগ্রহ দয়া আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ানহু আমাদেরকে রহম করে করম করে মাহফিল জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে উচ্চ আওয়াজে কালিমাতু শুকুর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ এবং দরুদ ও সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আযম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফি আহশার সাকিয়া কাউসার শাফি মাদানী মাদিনী আযম শাফি আযম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
এবং আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান দিনদার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে খুশি নে বেজার? সকলে একটু আওয়াজ দিয়ে পড়েন, খুশি নে বেজার? জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে আল্লাহ তাআলা সকলকে বসার তৌফিক দান করেন না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলার জান্নাতি বাগানে ওই সমস্ত বান্দাদেরকে বসার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মাহফিলের কিছু আদব আছে। আদবগুলোর মধ্যে সর্বপ্রথম যে আদব, সে আদব হচ্ছে মাহফিলের মধ্যে জমায়ে জমায়ে বসা। মাহফিলের মধ্যে জমায়ে জমায়ে বসা এবং যে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলোর মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য ঢুকে যায়। এই জন্য আপনাদেরকে করজোরে মেহেরবানি করে অনুরোধ করব, আপনারা যদি সকলে একটু দাঁড়ায়া সামনে এসে যদি বসতেন, মাহফিলের আদব রক্ষার্থে আমি খুশি হইতাম। মাহফিলটা সুন্দর কামিয়াবি একটা দৃশ্য হয়ে থাকতো কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যদি একটু সবাই আগে আসেন, জিকির করতে করতে আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, সকলে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলি নারায়ে তাকবীর। আরেকবার ইমানি শক্তি দিয়ে, ইমানি আওয়াজ দিয়ে, এই জমিনের মালিক আওয়াজ দিয়ে বলেন কে? আকাশের মালিক আওয়াজ দিয়ে বলেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর কথার খাওয়ার মতো আওয়াজ ইমানি শক্তি দিয়ে, মুসলমানদের চেতনা দিয়ে আমি নারায়ে তাকবীর বলার পরে আল্লাহু আকবার এত জোরে বলতে হবে, কাফের মুশরিক বেদিনের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে হবে। মুসলমান রেডি আছো? রাসূলের 10টি গুণ সিরাতের উপরে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের যে কাজের আদেশ করেন সেই কাজকে তোমরা মানো, আর যে কাজ থেকে নিষেধ করেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেছেন, তোমাদের পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি রাসূলকে সব কিছুর চেয়ে বেশি না ভালোবাসবা, নিজের জীবনের থেকেও বেশি না ভালোবাসবা, নিজের সন্তানের থেকেও বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি তো?
নিজের জীবনের থেকে যদি রাসূলকে বেশি ভালোবাসি, আজকে রাসূলের 10টি চারিত্রিক গুণাবলী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। এই 10টি আলোচনা শুনে মানার নিয়তে শেষ পর্যন্ত থাকবেন তো সকলে ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত হাজিরিন, আগে আমি বলি রাসূলকে আমরা কতটুকু চিনি, রাসূলকে কতটুকু চিনি আমরা? রাসূলকে সকলে চিনি, কতটুকু চিনি খুব ভালো করে বোঝেন। উলামা ইকরামরা এইভাবে ব্যাখ্যা করেন, যে আল্লাহ তাআলা যে আসমান আমাদের জন্য দিয়েছেন, সকলে একটু জবান দিয়ে বলবেন, ছোট্ট একটা বাচ্চা যদি আসমানের দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, বলেন তো আকাশ দেখতে পাবে না পাবে না? বলেন না আওয়াজ দিয়ে। পাবে। একজন কিশোর যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে কি পাবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন। একজন যুবক যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে না পাবে না? ঈমানি শক্তি দিয়ে বলেন, পাবে না পাবে না? একজন বৃদ্ধ যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে না পাবে না? একজন খতিব যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে না পাবে না? একজন রাষ্ট্রনায়ক যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখতে পাবে না পাবে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আকাশের মতো। একজন বালেগ যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বালেগ হব, সে যেন বালেগ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একজন কিশোর যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ কিশোর হব, সে যেন কিশোর মুহাম্মদুল্লাহকে ফলো করে। একজন যুবক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হব, সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন বৃদ্ধ যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বৃদ্ধ হব, সে যেন বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ খতিব হব, সে যেন খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব, সে যেন রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন দ্বীনের দায়ী যদি চিন্তা করে আমি দুনিয়ার সবচেয়ে বড় দ্বীনের দায়ী হব, সে যেন দায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন সমাজসেবক যদি চিন্তা করে আমি দুনিয়ার সবচেয়ে সমাজসেবক হব, সে যেন সমাজসেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একজন দেশের সরকার যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ সরকার হব, অন্য কোন তন্ত্র মন্ত্রে দেশ চালাবো না, কোরআন সুন্নাহর ভিত্তিক দেশ চালাবো, সে যেন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মডেল হিসেবে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি চারিত্রিক গুণাবলী সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন? প্রথম নম্বর কি? আওয়াজ দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন? আজকে মুসলমান আমাদের চরিত্র কেমন, আমাদের চরিত্র কেমন হওয়া দরকার জানার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরাতুল কলমের 4 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের অধিকারীর গুণ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সরকারে দু আলম নবী বলেন আল্লাহ তাআলা উত্তম চরিত্রের অধিকারী বানায়া আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে বললেন, ও আয়েশা, সরকারে দু আলম নবীর চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন। তুমি কি কোরআন পড়ো না?
আল্লাহ তাআলা পুরা কোরআন রাসূলের চরিত্র জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বললে আপনাদের বুঝতে সহজ হবে। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন। এমন তো অবস্থায় দূর থেকে একজন বিদুইন সাহাবী, বিদুইন কাফের, এখনো ঈমান আনে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনেছে, চারিত্রিক গুণাবলী শুনেছে, দিলের মধ্যে ইচ্ছা জেগেছে, চিন্তা করেছে। অনেকের মুখে মুহাম্মাদের গুণবাচক শব্দ শুনেছি, আসলে দেখতে কেমন একটু দেখতে যাই। মসজিদে নববীর মধ্যে আসার পরে সরকারে দু আলম নবী বয়ান করতেছেন। বিদুইন কাফের সাহাবী, বিদুইন কাফের, সে এক পর্যায়ে কিছুক্ষণ মজলিসে বসার পরে তার এক নম্বরের চাপ দিয়েছে, প্রসাব করার চাপ দিয়েছে। প্রসাব করার জন্য মসজিদে নববীর বারান্দার মধ্যে প্রসাব করা শুরু করে দিয়েছেন। সকলে বুঝতেছেন? মসজিদে নববীর বারান্দার মধ্যে ওই বিদুইন কাফের সে প্রসাব করা শুরু করে দিয়েছেন। সাহাবা আজমাইন যখন এই দৃশ্য লক্ষ্য করেছেন, দৌড় দিয়ে যা থামানোর চেষ্টা করতেছেন। সরকারে দু আলম নবী কত বড় চরিত্রের অধিকারী, সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা তোমরা একটু দাঁড়াও। কারণ ওই ব্যক্তি মনে হয় বোঝে না এটা ইবাদতের জায়গা, সে যদি প্রস্রাব করা তোমরা থামায় দাও তার শারীরিক ক্ষতি হইতে পারে, তাকে সুন্দর করে প্রস্রাব ত্যাগ করতে দাও। প্রস্রাব ত্যাগ করার পরে সরকার দু আলম নবী ওই বিদুইন কাফেরকে জড়ায় ধরে বললেন, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে তো খুব একটা চিনতে পারলাম না। বিদুইন কাফের ডাক দিয়ে বলেন, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনার চারিত্রিক অনেক গুণাবলী শুনেছি, আপনাকে দেখার খুব ইচ্ছা দিলের মধ্যে জেগেছে, আপনাকে দেখার জন্য এসেছি আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদুইন কাফেরকে জড়ায় ধরে বললেন, দেখেন আপনি যে জায়গার মধ্যে প্রস্রাব করেছেন এইটা হচ্ছে আমাদের ইবাদতের জায়গা। এই জায়গার মধ্যে আপনি যদি প্রস্রাব করেন আমাদের ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে, এই জায়গার মধ্যে প্রস্রাব করা যাবে না। বিদুইন কাফের চিন্তা করলেন, অন্য কোন ব্যক্তি হইলে আমাকে তো এতক্ষণ মার দিয়ে ধমক দিত, কতটা মায়ার নবী, দয়ার নবী, একটা বারের জন্য ধমক দিলেন না এবং বুকে জড়ায় নিয়ে তাকে কত সুন্দর মধুর ভাষায় বুঝাইয়া দিলেন এইটা ইবাদতের জায়গা, প্রস্রাব করার জায়গা না। ওই বিদুইন কাফের মসজিদে নববী থেকে বের হয়ে রওনা হচ্ছেন বাড়ির দিকে। সরকারে দু আলম নবী তাকায় দেখেন তার পায়ের মধ্যে জুতা নাই। সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, ও বিদুইন, তোমার পায়ের মধ্যে জুতা কোথায়? বলেন, ও আল্লাহর রাসূল, আমি অনেক অসহায় একজন ব্যক্তি, আমার জুতা কেনার পয়সা নাই, জুতা কেনার মতো সামর্থ্য নাই। সরকারে দু আলম নবী নিজের পরিহিত জুতা মুবারক আল্লাহর জন্য দান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বললেন, এবার তুমি যাও। আবার যখন রওনা হয়েছেন সরকারে দু আলম নবী আবার তাকায় দেখেন সে পায়ে হেঁটে যায়। আবার ডাক দিয়েছেন, এই দিকে আসো। আসার পরে এবার বলে, তুমি এত উত্তাল মরুভূমির মধ্যে কিভাবে যাবা? তোমার যানবাহনের ব্যবস্থা কি? যানবাহনের কি আছে? ওই বিদুইন কাফের বলেন, আমার তো যানবাহনের কিছু নাই। সরকারে দু আলম নবী কি করলেন? নবীজির ব্যবহৃত যে উট ছিলেন এই উট দিয়ে দিলেন।
বললেন এই উট আজ থেকে তোমার। কেন? এই উত্তাল মরুভূমির মধ্যে তুমি যদি যাও তোমার অনেক কষ্ট হবে। এই উট আজ থেকে আমি তোমাকে আল্লাহর জন্য দান করে দিলাম, এই উটের পিঠে চড়ে তুমি চলে যাও। বিদুইন কাফের উটের পিঠে চড়ে আর যায়, চিন্তা করে যা শুনেছি তার থেকেও অনেক বেশি চরিত্রের অধিকারীর মানুষ দেখতে পেয়েছি। তাদের ইবাদতের জায়গার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, কিন্তু তারপরেও একটা ধমক দেন নাই, বুকের মধ্যে টানিয়ে নিয়ে বুকের মধ্যে জড়ায় নিয়ে সুন্দর করে বুঝায় দিয়েছেন আমার পায়ের জুতা নাই, ব্যবহৃত জুতা মুবারক আমাকে দান করে দিয়েছেন। আমার যাওয়ার জন্য কোনো বহন নাই, তার সবচেয়ে পছন্দের উট আল্লাহর জন্য দান করে দিয়েছেন। চিন্তা করতে যায়, আর যাওয়ার পরে তার সাথী সঙ্গীরা বলতে লাগলো কোথায় গেছো, উট কোথায় পাইছো? তখন বলে এমন একজন মানুষের সন্ধান পেয়েছি, সে শুধু মানুষ নয়, তার চারিত্রিক এত সুন্দর, এত সুন্দর, আমি আর দেরি করব না, তোমরা যদি চাও আমার সঙ্গে চলো রাসূলের দরবারে। এই বর্ণনা যখন শুনাইলেন তার সাথী সঙ্গীদেরকে, তখন সকলেই এক বাক্যে বলতে লাগলেন এত সুন্দর যার চরিত্র হইতে পারে, তার হাতে কালিমা না পড়ে আমরা বাসায় থাকবো না, সকলে চলো দল বেঁধে রাসূলের কাছে যাই। কিতাবের মধ্যে পাওয়া যায় একজন নয়, দুইজন নয়, 160 জন বিদুইন কাফের একসঙ্গে রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? সরকারে দু আলম নবীর চরিত্র এত সুন্দর ছিল, কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আর আজকে আমাদের চরিত্র কেমন? ভোট আসলে দেখা যায় আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভোট পার হয়ে গেলে দেখা যায় ওই নেতাকে আর 5 বছর খুঁজে পাওয়া যায় না। বিপদে পড়লে নেতার বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকে, নেতা ঘরের দরজা খোলে না, কিন্তু তার আগে স্লোগান দেয় আমাদের নেতা ফুলের মতো পবিত্র। কত বড় পবিত্র এইটা ভোটের পরে দেখা যায়। আরেকবার বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি উত্তম চরিত্রবান মানুষ হইতে চাই, সরকারে দু আলম নবীর দিকে খেয়াল করতে হবে। খেয়াল করব তো ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনার বিষয়। নাম্বার 2, আমাদের নবী ছিলেন লজ্জাশীল। কি ছিলেন? লজ্জাশীল। মুখস্থ করতে হবে আপনাদেরকে পয়েন্টগুলা, পরে আবার জিজ্ঞাসা করব আপনারা আবার ভুলে গেলেন কিনা। মাহফিলে আসলাম, ওয়াজ শুনলাম, চলে গেলাম, কিন্তু কিছু শিখলাম না। ওই মাহফিলেরও দাম নাই, আসা বসার কোনোটারই দাম নাই। এই জন্য কিছু শিখার উদ্দেশ্যে বসেছেন, কিছু শিখে এখান থেকে চলে যাবেন ইনশাআল্লাহ। আমাদের নবী কেমন লজ্জাশীল ছিলেন? আশহাদুল আম্বিয়া মির রফিউল আউয়াল, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এতটা লজ্জাশীল ছিলেন, একজন কুমারী নারী যতটা লজ্জাশীল তার থেকেও আমাদের নবী বেশি লজ্জাশীল ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সরকারে দু আলম নবী বলেন, যার হায়া নাই, শরম নাই, তার ঈমান নাই। আমাদের সমাজের মধ্যে হায়া লজ্জা উঠে গিয়েছে, শরম বলতে কিছু নাই। সরকারে দু আলম নবীর কেমন হায়া লজ্জা ছিলেন? নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, আমার সন্তান মুহাম্মদ কখনো ক্ষুধার জন্য কান্না করতেন না, আমার সন্তান কখনো দুধ না দেওয়ার কারণে কান্নাকাটি করতেন না। আমার সন্তান ওই সময় কান্নাকাটি শুরু করতেন যখন আমার সন্তান ঘুমের ঘরের মধ্যেও তার সতর মুবারক খুলে যাইত, তখনই কান্নাকাটি শুরু করতেন।
আবার যখন সতর মুবারক ঢেকে দেওয়া হইতো সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সতর বুঝতে পেয়েছে? এই দুই হাঁটুকে সতর বলা হয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি কখনো ক্ষুধার জন্য কান্নাকাটি করতেন না। নবী কখন কান্নাকাটি করতেন? ঘুমের মধ্যেও যদি তার সতর খুলে যাইতো, ঘুমের মধ্যেও কান্নাকাটি শুরু করতেন। সতর মোবারক যখন ঢেকে দেওয়া হইতো তখন কান্না চুপ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর যখন মেরামতের দায়িত্ব পাইলেন তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পান নাই, ছোট্ট বাচ্চা। তখন রাসূলের পরিচয় ছিল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। কি পরিচয় ছিল? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন একটু, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার ভাতিজা মুহাম্মদকে বললাম আমার সঙ্গে চলো বাইতুল্লাহ একটু নির্মাণের কাজে সহযোগিতা করতে হবে, বাইতুল্লাহ সংস্কার করতে হবে, আমার ভাতিজা কি করলেন? আমার সঙ্গে সংস্কারের কাজ করেন, ঘাড়ের মধ্যে বিশাল বড় বড় পাথর নিয়ে যান। একবার আমি বললাম, ও ভাতিজা, তোমার পরনের মধ্যে যে তাবন আছে ওই তাবন তুমি খুলে ঘাড়ের মধ্যে দাও, কেন পাথরগুলা তোমার ঘাড়ের মধ্যে প্রচন্ড দাগ হয়ে যাচ্ছে। সরকারে দু আলম নবী বলেন, না না আমার লাগবে না। এক পর্যায়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করেই বললেন, না না তুমি তোমার তাবনটা ঘাড়ের মধ্যে দাও, কেন তুমি ছোট্ট বাচ্চা। এক পর্যায়ে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবনটা ধরে যখন টান দিয়েছেন সঙ্গে সঙ্গে সরকারে দু আলম নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরলেন সরকারে দু আলম নবী বলেন, চাচা আমার তাবন ধরে আপনি টান দিয়েছেন নাকি? তখন বলেন, না না তোমার তাবনে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুমি বেহুশ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা লজ্জাশীল ছিলেন, শুধু সতর বের করা তো দূরের কথা, শুধু হাত দিয়েছে টান দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আর আজকে আমাদের যুব সমাজের এমন একটা অবস্থা, আজকে আমরা যুবক ভাইয়েরা হাঁটু না বের করে সতর না দেখায়া রাস্তায় হাঁটতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? এখনই এত বড় হয়ে গেছে, বালেগ হয়ে গিয়েছে, কিন্তু হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে বের হয়ে যায়, তাহলে তাদের লজ্জা হায়া কোথায় চলে গেল? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সতর খোলা রাখে তিন তাসবিহ পরিমাণ যদি সতর খুলে রাখে তখন তার কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য সব সময় চেষ্টা করা কোনো কারণেই যেন আমাদের সতর যেন না বের হয়ে যায়, এই বিষয়ে আমাদেরকে খুব খেয়াল করতে হবে। তাহলে 2 নম্বর বিষয় চলে গেল, রাসূল ছিলেন লজ্জাশীল। নাম্বার 3 খুব খেয়াল করেন, আমাদের নবী কখনো মিথ্যা বলতেন না। আমাদের নবী কখনো মিথ্যা বলতেন না। আল আমিন উপাধি দিয়েছেন কে? কাফেররা দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঁচু পাহাড়ের উপরে উঠে ডাকতে লাগলেন, ইয়া জবাহাইন, ও লোক সকল, তোমরা সকলেই একত্রিত হও, জমায়েত হও। তখন সকল কাফেররা চিন্তা করলেন, দেখো মুহাম্মদ কেন ডাকে, সকলেই দৌড়ে আসলেন। আসার পরে বললেন, ও মুহাম্মদ তুমি আমাদেরকে কেন জমায়েত করেছো? খুব ভালো করে খেয়াল করেন। সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, আমি যদি আপনাদেরকে বলি ওই পাহাড়ের অপর প্রান্তের মধ্যে কিছু কাফের
বড় শত্রু আপনাদের দিকে ধাওয়া করতেছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? বড় বড় কাফের তারা বলতে লাগলেন, ও মুহাম্মদ তুমি কি বলো? তুমি একটা কথা বলবা আর আমরা শুনবো না, তা তো হইতে পারে না, তা তো হইতে পারে না। অবশ্যই আমরা বিশ্বাস করি কাফেরের অপর এই পাহাড়ের অপর চূড়ান্তের মধ্যে বড় বড় কাফেররা শত্রুরা আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুনু লা ইলাহা ইল্লাল্লাহ কুনু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে তোমরা যদি এটাই বিশ্বাস করো, এটাই মানো, তাহলে তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবা। তখন আবু লাহাব কি বললেন? আলী হাজা তাব্বাল্লাক আলী হাজা জামাতানা। ও মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে জামায়াত করেছো? সঙ্গে সঙ্গে আবু লাহাব কি করলেন? একটা পাথর তুলে সরকারে দু আলম নবীর চেহারার মধ্যে নিক্ষেপ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ তাআলা তো হিদায়াত কপালে রাখেন নাই, এই জন্য রাসূলের চেহারা মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করে দিলেন। প্রিয় সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিথ্যাবাদীর তিনটা আলামত। এক নম্বর, ইযা হাদ্দাসা কাযাবা, যারা যখন কথা বলে মিথ্যা বলে। আমাদের সমাজের মধ্যে মিথ্যার প্রচলন অনেক বেশি। ফোন করলে ভাই কই আছেন? আছে রংপুর, বলে ঢাকায়। কথা বলেন ঠিক কিনা? আছে একটা, বলে একটা। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে এত পরিমাণ দুর্গন্ধ বের হয়। রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা তোমরা বলো দেখি কার মুখ থেকে বেশি দুর্গন্ধ বের হয়। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে নিয়মিত মিসওয়াক করে না, বেরাস করে না, তার মুখ থেকেই তো দুর্গন্ধ বেশি বের হবে। রাসূল বললেন, না, ওই ব্যক্তির মুখ থেকে বেশি দুর্গন্ধ বের হয় যে ব্যক্তি মিথ্যা কথা বলে। মিথ্যা কথার দ্বারাই মুখের যে ফেরেশতা, এই ফেরেশতা চলে যায়। কেন এত পরিমাণ দুর্গন্ধ বের হয়? 40 দিন পর্যন্ত ফেরেশতা তার কাছেও আসে না। এই জন্য মিথ্যাবাদীর তিনটা আলামত বলেছেন, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা ফা আখলাফা, ওয়াদা করে তা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা আখানা, আমানত রাখলে তা খিয়ানত করে। আমানত রাখলে কি করে? খিয়ানত করে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। তার মধ্যে প্রথম নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথার মধ্যে মিথ্যা বলে। এই জন্য রাসূল বলেছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। এই জবান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জবানের এত বড় দাম, এত বড় দাম। এই জবান দিয়ে একজন মহিলার দিকে তাকানো হারাম ছিল। এই চক্ষু দিয়ে একজন মহিলার দিকে তাকানো হারাম ছিল। কিন্তু আল্লাহ তাআলার বিধান, যখন আলহামদুলিল্লাহ কবুল বলে যখন বিবাহ সম্পূর্ণ করা হয়, ওই হারাম মহিলার দিকেও তাকানো হালাল হয়ে যায়। আবার যখন এই জবান দিয়ে যখন 3 তালাক দেওয়া হয়, তখন ওই হালাল বিবিও হারাম হয়ে যায়। কেন? এই জবানের এত দাম, এত দাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই জবান দিয়ে সব সময় আমি মালিককে ডাকবা, এই জবান দিয়ে সব সময় আমি আল্লাহকে ডাকবা, এই জবান দিয়ে সব সময় তাসবিহ পড়বা। কি তাসবিহ পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা 3 নম্বর কি বুঝলাম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলোর মধ্যে 3 নম্বর গুণ হচ্ছে রাসূল কখনো মিথ্যা বলতেন না। আমরা 4 নম্বর বিষয় আলোচনা করব। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। কি ছিলেন? আমানতদার। সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমানতকে আদায় করো, যথাযথভাবে তা তুমি পৌঁছায় দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আমানতদারিতা পালন করেছেন? হিজরতের রাতের ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী, আমার কাছে মক্কার কাফেররা তাদের সবচেয়ে মূল ধন সম্পদ আমার কাছে আমানত রেখেছে, আমার কাছে তাদের অনেক ধন সম্পদ আমানত রেখেছে। এই আমানতগুলা তুমি যথাযথভাবে পৌঁছায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় লিস্ট ধরায় দিলেন, অমুক অমুক কাফের, অমুক অমুক ব্যক্তি আমার কাছে তাদের সম্পদ আমানত রেখেছে, এই আমানতগুলা পৌঁছায় দাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, লম্বা ইতিহাস। পরের দিন কাফেররা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তি করতে লাগলেন। কই তোমাদের নবী নাকি আমানতদার, হিজরত করলেন, আমাদের সম্পদ বুঝায় তো দিয়ে গেলেন না। খুব ভালো করে বোঝেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বিদুয়ে কাফেররা, কার বিষয়ে সমালোচনা করো? সরকারে দু আলম নবী তোমাদের এক টুকরা আমানতের খেয়ানত করে নাই। তোমরা যে যেটা পাও আমার কাছে লিস্ট আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্ট দেখে বর্ণনা করে করে আমানতগুলা যখন পৌঁছায় দিতে লাগলেন, কাফেররা চিন্তা করলেন, আমরা যাকে এত পরিমাণ নির্যাতন করলাম, এত পরিমাণ অশান্তিতে রাখলাম, আমাদের কারণে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, কিন্তু তারপরেও আমার আমানতের খেয়ানত করেন নাই। তখন অনেক কাফেররা এই আমানত সঠিকভাবে আদায় করার কারণে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? আমানত বন্টন করার কারণে। আজকে যদি আমাদের কাছে আমানত কেউ রাখতো, ধরেন কেউ আপনার কাছে 10,000 টাকা রাখছে, কিছুদিন পরে যে কোনো কারণে আপনার সঙ্গে তার ঝামেলা লাগছে, তখন কি বলতেন? 80 টাকা চাইতে কিভাবে তোর টাকা পাস এটাই আমি দেখবো। কথা বলেন না, ঠিক কিনা? আমাদের চরিত্র এমন, আমরা কি বলতাম যে কিভাবে তোমার টাকা তুমি পাও এইটাই তোমাকে দেখে নেওয়ার কথা আছে, তোমার টাকা আর তুমি পাইতেছো না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন, কিন্তু যার যা আমানতের লিস্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে তারপরে গেছেন। জোরে বলেন আরেকবার সুবহানাল্লাহ। কতটা আমানতদারিতা ছিলেন আমাদের নবীর মধ্যে। প্রিয় সম্মানিত হাজিরিন, এই জন্য 5 নম্বর যে বিষয়, যেহেতু অনেক লম্বা বিষয়, আলোচনা করতে গেলে সারা রাতেও শেষ হবে না, খুব সংক্ষেপে বলি। 5 নম্বর, আমাদের নবী ছিলেন ন্যায় বিচারক। কি ছিলেন? ন্যায় বিচারক। সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা অপরাধ করে, যারা চুরি করে, তাদের হাতকে কেটে দাও, ডান হাতকে কেটে দাও। একবার মাখজুমা গোত্রের এক মহিলা চুরির অপরাধের কারণে সরকারে দু আলম নবীর কাছে বিচার নিয়ে আসতেন। ও নবী,
মাখজুমা গোত্রের ওই মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, সে চুরি করেছে, আপনি তার বিচার করেন। বিচার কি? তার হাতকে কেটে দেন। সাহাবারা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন। খুব খেয়াল করেন, এত সম্ভ্রান্ত একজন পরিবারের মেয়ে, তার যদি হাত কেটে দেওয়া হয়, পুরা সম্ভ্রান্ত পরিবার কলঙ্কিত হয়ে যাবে। রাসূলকে একটু গিয়ে কেউ বলো যেন তার হাত কেটে না দেয়। সকল সাহাবীরা বলতে লাগলেন, কে বলবে? তখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি গিয়ে একটু রাসূলের কাছে বলেন, এত বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার যেন হাত কেটে না দেওয়া হয়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যখন সরকারে দু আলম নবীর কাছে বললেন, ও আল্লাহর পয়গম্বর নবী, একটা কথা বলার ছিল। এত বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার যদি হাত কেটে দেওয়া হয়, পুরা সম্ভ্রান্ত পরিবার কলঙ্কিত হয়ে যাবে। তার জন্য সুপারিশ করতেছি, তার জন্য হাত না কাটা হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সরকারে দু আলম নবী চেহারা মুবারক চেঞ্জ হয়ে গেলেন। চেহারার মধ্যে যে সুন্দর মলিনীন ভাব ছিল, সঙ্গে সঙ্গে ইস্তাদ্দা ইজারার রাগান্বিত ভাব হয়ে গেলেন। সরকারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, ও উসামা, তুমি কি কথা বলছো? এত বড় তোমার ক্ষমতা, এত বড় তোমার সাহস। আজকে মাখজুমা গোত্রের এই মহিলা শুধু নয়, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে আমার কাছে বিচার আসতো, আমি সর্বপ্রথম আমি আমার মেয়ের হাতকে কেটে দিতাম। তুমি কি কথা বলতে আসছো? কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা, কারো ঘুমের ক্ষতি না হয়। প্রিয় সম্মানিত হাজিরিন, সাহাবা আজমাইনদেরও এইরকম ছিল চলাফেরা, যে জুতা মুবারকের শব্দতে যদি কারো ঘুম নষ্ট হয়ে যায়, এই জন্য জুতা হাতের মধ্যে নিয়ে হাঁটতেছেন, তারপরেও জুতার শব্দেই যেন কারো কষ্ট না হয়। কতটা বিনয়ী ছিলেন সাহাবীরা। আর আমরা এমন ভাবে রাস্তায় চলাফেরা করি, এমন ভাবে রাস্তায় হাঁটা চলা করি, কোনো মানুষকে কোনো তোয়াক্কা করি না, কোনো ময় মুরব্বীকেও তোয়াক্কা করি না। এমন ভাবে যাই, আমার চলাফেরায় কে কষ্ট পাইলো, কে সুখ হইল, কার দুঃখ হইল, আমরা এগুলোও খেয়াল করি না। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের চলাফেরায় যেন কারো কষ্ট না হয়। আমি আলোচনা একদম দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 7 নম্বর, আমাদের নবী ছিলেন আদর্শবান স্বামী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনায় পাওয়া যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ শেষ করে বাসার মধ্যে আসতেন, আসার পরে সর্বপ্রথম রান্নাঘরের মধ্যে চলে যাইতেন। রান্নাঘরে যাওয়ার পরে বিবিদের সঙ্গে সহযোগিতা করতেন, রান্নার কাজের মধ্যে সহযোগিতা করতেন। কোনদিন স্ত্রীদেরকে বলে নাই যে এত দেরি হইল কেন, খানা দেরি হইল কেন, তরকারি এটা হইল কেন। আজকে আমাদের সমাজের হাল এমন, আজকে মুসলমান সারাদিন বাহিরে থাকে সুন্দর, বাড়িতে আসার পরেই মেজাজ যেন তীক্ষ্ণ হয়ে যায়, তখন বাড়িতে আসার পরেই তার দিমাগ যেন নষ্ট হয়ে যায়, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার। এই কারণে আজকে সমাজের মধ্যে পরকীয়া দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আদর্শবান স্বামী হইতে চাই, বিবির কাজের মধ্যে সহযোগিতা করতে হবে। বিবির যে কাজ, সে কাজের প্রতি যত্নবান হইতে হবে। এইভাবেই চলতে হবে। পর্দার আড়ালের মা বোনদের জন্য 5টা কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, লজ্জা স্থানের হেফাজত করবে, স্বামীর খিদমত করবে, 5 নম্বর পর্দা করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যে কোন দরজা ইচ্ছায় তুমি প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। 8 নম্বর, আমাদের নবী ছিলেন আদর্শবান পিতা।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সরকারে দু আলম নবী যখন বাহির থেকে আসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ করতেন, খোঁজ খবর নিতেন। একজন আদর্শবান যদি পিতা হইতে চাই, আমাদেরকে যে কয়টা জিনিস খেয়াল করতে হবে। 1 নম্বর, সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নম্বর, সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলা পৌঁছায় দিতে হবে। সময় স্বল্পতার কারণে সংক্ষেপে বলি। দ্বিতীয় নম্বর, সন্তান হওয়ার পরেই তার সুন্দর একটা নাম রাখতে হবে। তারপরে রাসূলের সুন্নত 7 দিন পরেই সম্ভব হইলে তার আকিকা করতে হবে। ছেলে সন্তান হইলে 2টা ছাগল দিতে হবে, যদি মেয়ে সন্তান হয় 1টা ছাগল দিতে হবে। তারপরে সন্তান বড় হওয়ার পরে, সন্তান বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে তার কি করতে হবে? খতনার ব্যবস্থা করতে হবে। তারপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 8 বছর বয়স হয় তখন সন্তানকে নামাজের জন্য নিয়ে আসতে হবে। 10 বছর বয়স পরে নামাজের জন্য তালকিন দিতে হবে। কিন্তু ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন বয়স পার হয়ে যাবে তখন সন্তানকে শুধু মুখে বললে হবে না, সন্তানকে নামাজে নিয়ে আসার জন্য মারধর পর্যন্ত করতে হবে। এখন বলবেন, হুজুর সন্তানকে কিভাবে নামাজের কথা বলবো? আমি বাবা, আমি তো নিজেই নামাজ পড়ি না। অনেক সময় দেখা যায় ছোট্ট সন্তান মসজিদে নামাজের জন্য যায় আর বাবা বাড়িতে নাক ডেকে ডেকে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? আজকে সবাই যদি মসজিদমুখী হইতো, ফজরের সময় মসজিদে 2 কাতার মুসল্লি দেখতে হইতো না। জুমায় যেমন মুসল্লি, ওইরকম ফজরে ওই রকম মুসল্লি থাকতো। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তখন বলে, হুজুর ছোট্ট বাচ্চা একটু ফজরের সময় ঘুমায়। ছোট্ট একটা মিসাল দেই, ধরেন আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনি কি বলবেন আমার আদরের সন্তানটা ঘুমাচ্ছে, ঘুমাক? কি করবেন? নিজের জীবন বাজি রেখে আগে সন্তানকে উদ্ধার করার চেষ্টা করবেন। ওই সময় আর এইটা বলবেন না আমার ছোট্ট বাচ্চাটা ঘুমাচ্ছে, নিজের জীবন বাজি রেখে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন। অনুরূপ ভাবেও চিন্তা রাখতে হবে, আমার সন্তান যদি নামাজ না পড়ে আমার সন্তান জাহান্নামে যাবে। ওই জন্য বাবা হিসেবে আমার সন্তান জাহান্নামে যাবে এটা যেমন কাম্য নয়, আমার সন্তানকে যে কোনো ভাবে হোক ফজরের সময় মসজিদে নিয়ে যাইতেই হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় সম্মানিত হাজিরিন, 8 নম্বর গেল। 9 নম্বর, আমাদের নবী ছিলেন আদর্শ নেতা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন, রাত্রে বেলা যখন হইতেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেন কার বাড়িতে কি অবস্থা। রাসূল না খোঁজ নেওয়া পর্যন্ত কখনো বিছানায় যাইতেন না। লম্বা কথা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলা ছদ্মবেশে চাদর মোড়া দিয়ে ঘুরতেছেন। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সীমান্তর কিনারার মধ্যে একটা তাবু দেখা যায়, ওখানে মিটি মিটি আলো জ্বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন মহিলার সঙ্গে 2টা বাচ্চা। খেয়াল করেন, ওই 2 জন বাচ্চা সহ ওই মহিলা কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, আপনারা কান্না করেন কেন? ওই মহিলা বলতেছেন, এমন একটা রাষ্ট্রের মধ্যে আসলাম, এতদিন বিশ্বাস ছিল এই রাষ্ট্রের যিনি প্রধান ওমর, সে কখনো মানুষের অভাব রাখতেন না, কখনো অভাব রাখেন না। কিন্তু আজকে 2 দিন যাবত এই জায়গার মধ্যে আছি, এখন পর্যন্ত কোনো খানাফিনার ব্যবস্থা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। বললেন, মা একটু দাঁড়ান, আমি একটু যাবো আর আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলেন। সরকারি মাল যেখানে রাখে গুদাম ঘরে গেলেন। যাওয়ার পরে বললেন, তাড়াতাড়ি গুদাম ঘর খোলো, আমার ঘরের মধ্যে আটার বস্তা দাও। তখন দায়িত্বশীল যে ছিলেন সে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি কেন নেবেন আটার বস্তা? আমরা ঘরে নিচ্ছি, কোথায় যাইতে হবে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আজকে আটার বস্তা ঘাড়ে নিতে চাচ্ছ, কিয়ামতের দিন আমার গুনাহ যদি হয়ে যায় সে ভাগী কি তোমরা নিবা? তখন বলেন না। তখন বলে ঠিক আছে, তাহলে আটার বস্তা আমার ঘাড়ের মধ্যে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কি করলেন? আটার বস্তা নিয়ে দৌড় দিয়ে ওই তাঁবুর কাছে গেলেন। যাওয়ার পরে বলেন, মা আপনি রুটি বানান। রুটি বানানোর পরে নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়ায় দিলেন। তখন ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই আপনার মতো যদি এখানকার শাসক যদি হইতো কতই না খুশি হইতাম। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আগামীকালকে আপনি একটু রাজ দরবারে যাবেন, আমি দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা খুশি হয়ে গেলেন। পরের দিন যখন রাজ দরবারে গেলেন, যাওয়ার পরে দেখেন গত রাত্রিবেলা যেই ব্যক্তি আটার বস্তা ঘাড়ে করে নিয়ে তাদেরকে খাওয়াইছেন ওই ব্যক্তি আর অন্য কেউ নয়, ওই ব্যক্তি হচ্ছে ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম ছিলেন নেতা। তারপরে 10 নম্বর, খুব সংক্ষেপে শেষ একটাই আছে, 10 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম শিক্ষক। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আখলাক ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম শিক্ষা দিয়েছেন কিভাবে জীবন গঠন করতে হয়, কিভাবে সমাজ ব্যবস্থা কায়েম করতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে সমাজকে সুন্দরভাবে সাজানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সমাজ ব্যবস্থার শিক্ষা দিয়েছেন। কোন ব্যক্তি যদি রাসূলের আদর্শে আদর্শ হইতে চায়, রাসূলকে শিক্ষক হিসাবে মনে করে রাসূলের আদর্শকে যদি সুন্দরভাবে সাজাইতে চায়, সে প্রকৃত একজন ছাত্র হিসেবে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় হবে। আমরা রাসূলের আদর্শ হয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে চাই কি চাই না? আমরা সকলে এই আশা রাখি যে আমাদের দেশেও রাসূলের কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ তাআলা যেন দ্বীন প্রতিষ্ঠিত করে, এইভাবে আমাদের দেশকে যেন আল্লাহ তাআলা সোনার দেশে পরিচালনা করে। যে 10টা বিষয়ের উপরে আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ তাআলা যেন আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।